আপনি যদি জনকল্যাণ শিবিরে জব কার্ডের জন্য আবেদনপত্র জমা দিয়ে থাকেন বা আপনি যদি পঞ্চায়েত অফিসে জব কার্ডের জন্য আবেদনপত্র জমা দিয়ে থাকেন বা আপনি জমা নাও দিয়ে থাকেন, আপনার নামে জব কার্ড আছে কিনা আপনি চেক করতে চাইছেন বা আপনার নামে জব কার্ড আছে আপনি তার নাম্বারটা জানেন না, আপনি আপনার জব কার্ডটা বের করতে চাইছেন, কিভাবে বের করবেন আজকের এই ভিডিওটিতে সম্পূর্ণ প্রসেস আমি স্টেপ বাই স্টেপ দেখিয়েছি। আপনি এটা আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়েই এটা করতে পারবেন। কিভাবে করবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক। এর জন্য আপনি চলে আসবেন আপনার মোবাইলে বা কম্পিউটারে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে নেওয়ার পর আপনি সার্চ বক্সে টাইপ করবেন জব কার্ড। জব কার্ড লিখে আপনি সার্চ করবেন, তাহলে আপনার সামনে জব কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট উপরেই চলে আসবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন উপরেই চলে এসেছে, আপনি এইখানে ক্লিক করবেন। আপনি যদি এটা মোবাইল থেকে করতে চান তাহলে আপনি ব্রাউজার ওপেন করে নেওয়ার পর থ্রি ডটে ক্লিক করে আপনি আপনার মোবাইলের ডেস্কটপ সাইট ওপেন করে নেবেন। তারপর আপনার সামনে সেম একই প্রসেস চলে আসবে। তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে, আপনি এইখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি স্ক্রল করে একটু নিচে আসবেন। নিচে আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট স্টেট। আপনি সিলেক্ট স্টেটে ক্লিক করে আপনি আপনার স্টেটটা সিলেক্ট করে নেবেন। স্টেটটা সিলেক্ট করে নেওয়ার পর আবারও আপনি স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসলে এই সাইডে আপনি দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল এবং এখানে একটা এরো চিহ্ন আপনি দেখতে পাচ্ছেন, আপনি এইখানে ক্লিক করবেন। আপনাদের সুবিধার্থে আমি এই পেজের লিংক সরাসরি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনি লিংকে ক্লিক করে সরাসরি এই পেজে চলে আসতে পারবেন। তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে, আপনি এখানে ডিস্ট্রিক্টের সমস্ত লিস্ট দেখতে পাবেন। আপনি আপনার ডিস্ট্রিক্টটা খুঁজে বার করে আপনি আপনার ডিস্ট্রিক্টে ক্লিক করবেন। তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে, আপনি এখানে আপনার ব্লকের নামটা দেখতে পাবেন। আপনার ডিস্ট্রিক্টে যতগুলি ব্লক আছে আপনার এখানে শো করবে। আপনি এখান থেকে আপনি আপনার ব্লকের নামটা সিলেক্ট করবেন। তারপর আপনার সামনে আবারও এরকম ইন্টারফেস আসবে। এবার আপনি এখানে দেখতে পাচ্ছেন পঞ্চায়েত। আপনার ব্লকের আন্ডারে যতগুলি পঞ্চায়েত থাকবে সমস্ত পঞ্চায়েতের নাম এখানে শো করবে। আপনি আপনার পঞ্চায়েতের উপরে ক্লিক করবেন। তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে, এখানে আপনি দেখতে পাবেন অনেকগুলি অপশন এখানে কিন্তু দেওয়া হয়েছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন জব কার্ড রেজিস্ট্রেশন, এখানে আপনি দেখতে পাবেন জব কার্ড রিলেটেড রিপোর্ট, এখানে আপনি দেখতে পাচ্ছেন 3 নম্বরে জব কার্ড এমপ্লয়েন্ট রেজিস্টার। আপনি এই 3 নম্বরে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে, এখানে আপনি আপনার গ্রাম পঞ্চায়েতে যতগুলি জব কার্ড আছে সমস্ত ব্যক্তির জব কার্ড নাম্বার এবং নাম এখানে শো করবে। এখান থেকে আপনি আপনার নামটা সার্চ করবেন কিভাবে। নামটা সার্চ করার জন্য আপনি যদি এটা মোবাইল থেকে করেন তাহলে আপনি কর্নারে থ্রি ডট দেখতে পাবেন, সেখানে ক্লিক করে ফাইন্ড এ পেজে ক্লিক করবেন। তারপর আপনি আপনার নামটা এন্টার করবেন, তাহলে কিন্তু আপনার নামটা সরাসরি চলে আসবে বা আপনি চাইলে এখান থেকে আপনার নাম খুঁজে বের করতে পারবেন। তো আপনি যদি কম্পিউটার থেকে এটা একেবারে নামটা বের করতে চান তাহলে আপনি কন্ট্রোল এফ প্রেস করবেন। কন্ট্রোল এফ প্রেস করলে আপনি নাম লেখার জায়গা পাবেন। আপনি আপনার নামটা যখন লিখবেন তখন আপনার নামটা এখানে কিন্তু চলে আসবে। দেখতে পাচ্ছেন আমি একটা নাম লিখলাম, এখানে কিন্তু আমার নামটা এখানে চলে এসেছে, দেখতে পাবেন আপনি। আপনি যদি এই নাম্বারটার উপরে ক্লিক করেন তাহলে আপনার জব কার্ডের সমস্ত তথ্য আপনি কিন্তু দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন আমি জব কার্ড নাম্বারে ক্লিক করলাম, তখন কিন্তু সমস্ত তথ্য এখানে শো করছে। এইভাবে আপনি কিন্তু আপনার জব কার্ড হয়েছে কিনা বা আপনার জব কার্ড যদি হয়ে থাকে তাহলে আপনি আপনার জব কার্ডটা বের করতে পারবেন। এবং আপনি যদি জনকল্যাণ শিবিরে জমা দিয়ে থাকেন আপনার জব কার্ডটা হয়েছে কিনা এখান থেকে এইভাবে আপনি কিন্তু চেক করে নিতে পারবেন। আরো এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আমাদের চ্যানেলে অনেকগুলি ভিডিও আপলোড করা আছে, আপনি চাইলে সেগুলি ভিডিও দেখে আপনি আপনার অনেকগুলি কাজ কিন্তু আপনি বাড়িতে বসেই করে নিতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। আজকের ভিডিওটি এই পর্যন্ত।